সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। নির্বাচন ঘিরে প্রচারণায় প্রার্থীদের সহিংসতার প্রশংসার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে 2 দিনে মোট 14টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ও কাল এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন। আজ ঢাকা মহানগর উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন তিনি। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে 11 দলীয় জোট সহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে বলে জানিয়েছেন এনসিপি মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। কক্সবাজারের উখিয়ার বালুখালী ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় 6 শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। রোববার ভোর থেকে অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নয় বেঙ্গলের উপ অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ হবে। এ মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুঁইয়ারও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট অপরাধীদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত 89 জনের নাম রয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS এর ডাটাবেসে প্রায় 25,000 অবৈধ অভিবাসী অপরাধীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। হাঁটুর চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। চোটের তীব্রতার কারণে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।